Assalamualaikum. I'm Shaila. Hope you are well. I'm going to take your macroeconomics class. Let's start our class. In our last class, we have completed two important topics of macroeconomics, which was IS curve and LM curve. What is IS curve? IS curve shows the combination of interest rate and national income that result in equilibrium in the goods market. And what is LM curve? LM curve shows the combination of interest rate and national income that result in equilibrium in the money market. অর্থাৎ আইএস কার্ভ এবং এলএম কার্ভ দুইটাই হচ্ছে ইন্টারেস্ট রেট এবং ন্যাশনাল ইনকামের কম্বিনেশনের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। শুধু ডিফারেন্স হচ্ছে আইএস কার্ভটা হবে গুডস মার্কেটের ক্ষেত্রে এবং এলএম কার্ভটা হবে মানি মার্কেটের ক্ষেত্রে। সো আজকে আমরা যে টপিকটা পড়বো ওটা হচ্ছে আইএস কার্ভ ফ্রম কমোডিটি মার্কেট ইকুইলিব্রিয়াম, পণ্য বাজার ভারসাম্য দিকে আইএস রেখা, যেটা আপনাদের ইয়ার কোশ্চেনে এসেছে ডিরাইভেশন অফ আইএস কার্ভ। যেটা পরবর্তী আর এরপর আপনাদের যে ইম্পর্টেন্ট টপিকটা আছে ওটা হচ্ছে ডিরাইভেশন অফ এলএম কার্ভ। এই দুইটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের ইয়ার কোশ্চেনে অনেকবার এসেছে। ডিরাইভেশন অফ আইএস কার্ভ, ডিরাইভেশন অফ এলএম কার্ভ। সো আজকে আমরা দেখে নিই আইএস কার্ভের ডিরাইভেশনটা। The IS-LM curve model emphasizes the interaction between the goods and money market. আমরা আগেই জেনেছি যে আইএস কার্ভের কাজ হচ্ছে গুডস মার্কেটে এবং এলএম কার্ভের কাজ হচ্ছে মানি মার্কেটে, এবং দুইটার মেইন কনসেপ্ট একই, দুইটা হচ্ছে ইন্টারেস্ট রেট এবং ন্যাশনাল ইনকামের কম্বিনেশনে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা শো করবে। এখন IS-LM কার্ভ যখন আমরা একসাথে শো করতে যাব তখন দুইটা একসাথে গুডস এবং মানি মার্কেটের ইন্টারেকশনের উপর এমফাসাইজ করবে। The goods market is in equilibrium when aggregate demand is equal to income. যেহেতু আমরা আজকে আইএস কার্ভের ডেরিভেশন নিয়ে আলোচনা করছি, তো আমরা আজকে গুডস মার্কেট এবং আইএস কার্ভ নিয়ে কথা বলবো। গুডস মার্কেট কখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে? যখন এগ্রিগেট ডিমান্ড এবং ইনকাম দুইটাই ইকুয়াল হয় তখনই গুডস মার্কেট একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে। The aggregate demand is determined by consumption demand and investment demand. আর এই aggregate demand আমরা কিভাবে পাবো? কনজাম্পশন ডিমান্ড এবং ইনভেস্টমেন্ট ডিমান্ড থেকে আমরা এই aggregate ডিমান্ডটা পাবো। মানে কনজাম্পশন ডিমান্ড এবং ইনভেস্টমেন্ট ডিমান্ড, এই দুইটা ডিমান্ডকে একত্রিত করে যে ডিমান্ডটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে aggregate demand. The lower the rate of interest, the higher will be the equilibrium level of national income. অর্থাৎ ইন্টারেস্ট রেট যত কম হবে ন্যাশনাল ইনকাম এর ইকুইলিব্রিয়াম লেভেল তত বেশি হবে, কারণ ইন্টারেস্ট রেট কম হওয়া মানে ইনকাম বৃদ্ধি পাওয়া। ইন্টারেস্ট রেট কম মানে কারণ ইনকাম থেকে ইন্টারেস্ট রেট হিসেবে খুব কম বাদ যাচ্ছে এবং ইনকামটা তার বাড়ছে, অর্থাৎ ইন্টারেস্ট রেট যত কমতে থাকবে ন্যাশনাল ইনকামের ইকুইলিব্রিয়াম লেভেলও তত বাড়তে থাকবে। Thus, the IS curve is the locus of those combination of rate of interest and level of national income at which good market is in equilibrium. অর্থাৎ আইএফ কার্ভ মানে হচ্ছে লোকাস, মানে হচ্ছে যে জায়গায় আপনার রেট অফ ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইনকাম দুইটা কম্বিনেশনে ইন্টারসেক্ট করবে, দুইটা এক জায়গায় মিলিত হবে, ওই লোকাস পয়েন্টগুলোকে অ্যাড করে আমরা যে ইকুইলিব্রিয়ামটা লেভেলটা পাবো ওই ইকুইলিব্রিয়াম লেভেলটাকে বলা হচ্ছে আইএস কার্ভ। এখন এই আইএস কার্ভ কীভাবে ডিরাইভড হয় সেটা আমরা একটু দেখে নিই। How the IS curve is derived is illustrated in figure 4.2. যেখানে আপনারা একটা ফিগার দেখতে পাচ্ছেন 4.2 derivation of the IS curve। এখন এখান থেকে আমরা IS curve কিভাবে derivation হয় এটা দেখতে পারবো। In panel A of figure 4.2, the relationship between rate of interest and planned investment is depicted by the investment and demand curve. এই ফিগারে রেট অফ ইন্টারেস্ট এবং ইনভেস্টমেন্টের রিলেশনশিপটা ইনভেস্টমেন্ট ডিমান্ড কার্ভ দিয়ে দেখানো হয়েছে, যেটা প্যানেল এতে। এই ফিগারে আপনারা তিনটা প্যানেল দেখতে পাচ্ছেন, প্যানেল এ, প্যানেল বি এবং প্যানেল সি। এবং প্যানেল
এতে যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখানো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং ইনভেস্টমেন্টের মধ্যে রিলেশনশিপ। রেট অফ ইন্টারেস্ট এবং প্ল্যান ইনভেস্টমেন্টের মধ্যে একটা রিলেশনশিপ যেটা দেখানো হয়েছে একটা কার্ভ দিয়ে আই এবং এই কার্ভটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিমান্ড কার্ভ। এখন আমরা এটা নিয়ে একটু দেখি। It will be seen from panel A that at rate of interest OR0 the planned investment is equal to OI0। অর্থাৎ এখানে আমরা মূল বিন্দুটাকে যখন ও নাম দিলাম তখন আমরা দেখছি যখন আমাদের রেট অফ ইন্টারেস্ট OR0 থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেট অফ ইন্টারেস্টকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ তিনটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছে, একটা R0, একটা R1, একটা R2 এবং তিনটা ইনভেস্টমেন্ট দেওয়া আছে প্ল্যান্ড ইনভেস্টমেন্ট যেটাকে বলা হচ্ছে I0, I1 এবং I2। যখন আমাদের ইন্টারেস্ট লেভেল OR0-তে থাকে তখন আমাদের ইনকাম প্ল্যান্ড ইনভেস্টমেন্ট লেভেলটা থাকে OI0-তে এবং এই দুইটা পয়েন্ট আমরা যোগ করার পরে একটা জায়গায় ইন্টারসেক্ট করছে, এটা বলা হচ্ছে OR0 এবং OI0 এই দুইটা লোকাস পয়েন্ট। এখন দেখুন, with OI1 as the amount of planned investment, the aggregate demand curve is C plus I0, which as well be seen in panel B of figure 4.2 equals aggregate output at OY1 level of national income। এখন আমরা প্যানেল এতে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রেট এবং প্ল্যান্ড ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্ট কার্ভটা, আর প্যানেল বিতে দেখতে পাচ্ছি আমরা এই ইন্টারেস্ট রেট এবং প্ল্যান ইনভেস্টমেন্ট থেকে প্যানেল এ থেকে আমরা যে কার্ভটা পাবো আই ওই কার্ভটা এখানে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। এখন ওই কার্ভটা এবং ন্যাশনাল ইনকাম লেভেলের লোকাস পয়েন্ট দেখতে পারবো আমরা প্যানেল বিতে। এখন দেখি আমরা প্যানেল এতে আমরা OR0 এবং OI0 এই দুইটা পয়েন্টের যে ডিমান্ডটা পেয়েছি ওটা আমরা এখন প্যানেল বিতে নিয়ে যাব। প্যানেল বিতে ঠিক ওই ডিমান্ড কার্ভ দিয়ে আমরা একটা ইনভেস্টমেন্ট কার্ভ পাচ্ছি যেটাকে বলা হচ্ছে C প্লাস I0। আপনারা দেখুন OR0 এবং OI0 এই দুইটা রেট অফ ইন্টারেস্ট এবং প্ল্যান্ড ইনভেস্টমেন্ট কার্ভকে পয়েন্টকে অ্যাড করে আমরা যে কার্ভটা পাচ্ছি ইনভেস্টমেন্ট কার্ভ, ওই কার্ভটা প্ল্যান বিতে আনা হয়েছে এবং সেটা এখানে প্ল্যান বিতে C প্লাস I0 ওই কার্ভে দেখানো হচ্ছে। এখন C প্লাস I0 থেকে আমরা কি পাচ্ছি ন্যাশনাল ইনকাম Y0। প্যানেল বিতে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমাদের দেওয়া আছে ন্যাশনাল ইনকাম এবং ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর দেওয়া আছে অ্যাগ্রিগেট ডিমান্ড। এখন আমরা প্যানেল 1 থেকে যে কার্ভটা পাচ্ছি ওটাকে প্যানেল বিতে নেওয়া হচ্ছে এবং প্যানেল বিতে এই প্যানেল এর OR0 এবং OI0 দুইটার কম্বিনেশনে আমরা একটা পয়েন্ট পাচ্ছি OR1 OI1, দুইটা কম্বিনেশনে একটা পয়েন্ট পাচ্ছি, আবার OR2 ORI2 দুইটা কম্বিনেশনে একটা পয়েন্ট পাচ্ছি। এই পয়েন্টগুলোকে আবার প্যানেল বিতে নিয়ে আমাদের একটা ইনভেস্টমেন্ট কার্ভ আঁকা হচ্ছে, যে ইনভেস্টমেন্ট কার্ভটার নাম দেওয়া হচ্ছে C প্লাস I0, C প্লাস I1 এবং C প্লাস I2। তো এখন এগুলো বরাবর দেখা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম C প্লাস I0 কার্ভে আমাদের ন্যাশনাল ইনকাম হচ্ছে Y0, C প্লাস I1 কার্ভে আমাদের মিলিত হচ্ছে ন্যাশনাল ইনকাম Y1 এবং C প্লাস I2 কার্ভে আমাদের ন্যাশনাল ইনকাম হচ্ছে Y2, যেটা আমরা এখানে বলা হয়েছে। Therefore in the panel C at the bottom of the figure 4.2 against rate of interest OR2 level of income to OY1 has been plotted। যেটা আমি আপনাদেরকে এখন বললাম, প্যানেল এ থেকে আমাদের ইন্টারেস্ট রেট এবং ইনভেস্টমেন্ট দুটোটা অ্যাড করে যে ইনভেস্টমেন্ট কার্ভটা পাওয়া যাচ্ছে সেটাকে আমাদের প্যানেল বিতে নেওয়া হয়েছে বা প্যানেল বিতে এটা নাম দেওয়া হয়েছে তিনটার C প্লাস I0, C প্লাস I1, C প্লাস I2 এবং এই তিনটা কার্ভের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ইনকামটা দেখানো হয়েছে Y0, Y1 এবং Y2 লেভেল। এখন এটা থেকে আমাদের আবার নিয়ে যাওয়া হচ্ছে প্যানেল সিতে। প্যানেল সিতে যেখানে দেখানো হচ্ছে যে রেট অফ ইন্টারেস্টটা যখন OR0 থেকে OR1-এ নামছে তখন আমাদের ন্যাশনাল ইনকামটা Y0 থেকে Y1-এ চলে যাচ্ছে, ঠিক আছে। Now if the rate of interest falls to OR1, the planned investment by businessman increases from OI0 to OI1। অর্থাৎ যখন আমাদের রেট অফ ইন্টারেস্টটা
ও আর জিরো ছিল তখন আমাদের ন্যাশনাল ইনকাম ছিল ও ওয়াই জিরো। আর যখন আমাদের রেট অফ ইন্টারেস্টটা ও আর ওয়ানে নেমে যাচ্ছে, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে, আমাদের ন্যাশনাল ইনকাম ও ওয়াই ওয়ান হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনকাম বেড়ে যাচ্ছে। ইন্টারেস্ট রেট নিচের দিকে নামছে মানে কমে যাচ্ছে, আর ইনকাম এদিকে আমাদের হরাইজন্টালি ডান পাশে যাচ্ছে, তার মানে ইনকামটা বেড়ে যাচ্ছে। With this increase in planned investment, the aggregate demand curve shifts upward to the new position C+1. অর্থাৎ আমরা দেখছি যে যেটা প্যানেল আমরা এ থেকে বিতে দেখলাম যে ইন প্যানেল বি যখন আমাদের ইন্টারেস্ট রেটটা কমছে, ন্যাশনাল ইনকামটা বাড়ছে, তখন আমাদের ডিমান্ড কার্ভ আমরা যেটা পেয়েছি এখানে, ওটা উপরের দিকে শিফট করছে, C+I1-এ শিফট করেছে প্যানেল বিতে। যখন আমাদের ইন্টারেস্ট রেট R1 ছিল, R0 ছিল, ইনভেস্টমেন্ট I0 ছিল, তখন আমরা যে কার্ভটা পেয়েছি C+I0, ওটা থেকে যখন আমাদের ইন্টারেস্ট রেট R1-এ নেমেছে এবং ইনভেস্টমেন্ট I1-এ নেমেছে, তখন ন্যাশনাল ইনকাম হয়ে গিয়েছে OY1, যার কারণে আমাদের যে ডিমান্ড কার্ভটা ওটা উপরের দিকে একটু উপরের দিকে শিফট করেছে, যেটা নিউ পজিশন হচ্ছে C+I1। এটা হচ্ছে গুডস মার্কেটের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ও ওয়াই লেভেলে ন্যাশনাল ইনকামে। আবার প্যানেল সিতে গিয়ে আমরা দেখি প্যানেল সি অ্যাট দ্য বটম অফ ফিগার 4.2 দ্য লেভেল অফ ন্যাশনাল ইনকাম Y1 was plotted against the rate of interest OR1। এখন প্যানেল বিতে যেহেতু অ্যাগ্রিগেট ডিমান্ড এবং ন্যাশনাল ইনকাম দেখানো হচ্ছে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি, প্যানেল সিতে গিয়ে দেখানো হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইনকাম। আমরা প্যানেল বিতে যে ডিমান্ড কার্ভটা পেয়েছি ওটার প্রেক্ষিতে প্যানেল সিতে আমাদের ইন্টারেস্ট রেট এবং ন্যাশনাল ইনকামটা দেখানো হচ্ছে। With further lowering of the rate of interest to OR2, the planned investment increases to OI2। যেটা আপনাদেরকে বললাম যে যখন ইন্টারেস্ট রেট OR2-তে নেমে গেল, আমরা একটু আগে বললাম OR0 থেকে যখন OR1-এ নামলো, তখন আমাদের ইনকাম লেভেলটা OY0 থেকে OY1-এ চলে আসলো, অর্থাৎ ইন্টারেস্ট রেট যখন এক স্টেপ কমলো, ন্যাশনাল ইনকামটাও এক স্টেপ বেড়ে গেল। আবার এখন যখন OR2-তে নামলো, তখনই আমাদের দেখা যাচ্ছে প্যানেল এতে ইনভেস্টমেন্ট কার্ভে OR2-তে আসলে আমাদের ইনভেস্টমেন্টটা OI2-তে চলে গেল। প্ল্যান ইনভেস্টমেন্ট যখন বেড়ে গেল, তখন এগ্রিগেট ডিমান্ড কার্ভটাও প্যানেল বিতে আরও উপরের দিকে চলে গেল, C+I2 হয়ে গেল। এবং এই C+I2 হওয়ার কারণে ন্যাশনাল ইনকাম লেভেলটাও আরও বেড়ে OY2 লেভেলে চলে গেল, যেটা আমরা প্যানেল সিতে দেখছি ইকুইলিব্রিয়াম ইনকাম ও Y2 ইন্টারেস্ট রেট ও R2 এর এগেনস্টে শো করা হচ্ছে। তার মানে এই 4.2 ফিগারটাতে প্যানেল এ, প্যানেল বি এবং প্যানেল সি তিনটা চিত্রই রিলেটেড। একটার কার্ভ আরেকটাতে এসেছে এবং ওইটা প্যানেল এর কার্ভটা প্যানেল বিতে এসেছে এবং প্যানেল বি থেকে ফাইনালি প্যানেল সিতে গিয়ে আমাদের গিভেন রেট অফ ইন্টারেস্টে ন্যাশনাল ইনকামটা কোন লেভেল বা কী পরিমাণ শিফট করবে সেটা দেখিয়ে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে আইএস কার্ভটা দেখাচ্ছে। এখন আমরা রেট অফ ইন্টারেস্ট R0, R1, R2 এই তিনটার ক্ষেত্রে প্ল্যান্ড ইনভেস্টমেন্ট I0, I1, I2 থেকে একটা ইনভেস্টমেন্ট কার্ভ পেয়েছে এবং ওই ইনভেস্টমেন্ট কার্ভটাকে আমরা এগ্রিগেট ডিমান্ড এবং ন্যাশনাল ইনকামের প্রেক্ষিতে বসিয়ে আমরা কি পেলাম, C+I0, C+I1 এবং C+I2 এই তিনটা ডিমান্ড কার্ভ পেলাম, ইনভেস্টমেন্ট কার্ভ পেলাম। এবং এই ইনভেস্টমেন্ট কার্ভটার ক্ষেত্রে আমরা ন্যাশনাল ইনকাম পেলাম OY0, OY1 এবং OY2। এখন এই ন্যাশনাল ইনকামগুলো থেকে আমরা আবার প্যানেল সিতে গিয়ে ওই ন্যাশনাল ইনকাম এবং রেট অফ ইন্টারেস্টকে এগ্রিগেট করে আমরা তিনটা পয়েন্ট পেলাম। বিভিন্ন ইন্টারেস্ট এবং ইনকাম কম্বিনেশনে আমরা তিনটা পয়েন্ট পেলাম গুডস মার্কেটের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে A, B, D। এই তিনটা পয়েন্টেই গুডস মার্কেটে ইনকাম এবং ইন্টারেস্ট রেট ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকে। এখন এই তিনটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট যোগ করে আমরা একটা কার্ভ পাবো, যেটাকে বলা হচ্ছে আইএস কার্ভ। ঠিক আছে, ইট উইল বি অবজার্ভ ফ্রম ফিগার 4.1 দ্যাট দ্য আইএস কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। আমরা আগেই দেখেছিলাম যে আইএস কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, কারণ ইন্টারেস্ট যখন কমতে থাকবে আমাদের ইনকাম
বাড়তে থাকবে, যার কারণে আইস কার্ভটা নিচের দিকে চলে যায়। মানে এদিকে ইন্টারেস্ট রেট কমছে তাই আইস কার্ভটা নিচের দিকে নামছে, আবার ওদিকে ন্যাশনাল ইনকাম বাড়ছে তাই এটা একটু বাঁকা হয়ে নিচের দিকে চলে যাবে। ইন্টারেস্ট রেট বাড়লে আমাদের ন্যাশনাল ইনকাম কমতে থাকে এবং ইন্টারেস্ট রেট কমলে আমাদের ন্যাশনাল ইনকাম বাড়তে থাকে। এ কারণে আমাদের আইস কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, যেটা একটা নেগেটিভ স্লোপ, which implies that when rate of interest declines, the equilibrium level of national income increases. ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের মূলত আইস কার্ভের ডিরাইভেশন, যেটা আপনাদের ইয়ার কোয়েশ্চনে অনেকবার এসেছে। এটা কিভাবে এসেছে দেখেন, ডিরাইভ আইস কার্ভ ফ্রম কমোডিটি মার্কেট ইকুইলিব্রিয়াম। আবার আরেকভাবে এসেছে, ডিসকাস হাউ ডু ইউ ওয়ান্ট টু ডিরাইভ আইস কার্ভ ফ্রম কমোডিটি মার্কেট ইকুইলিব্রিয়াম। কম্পিটিটিভ মার্কেট ইকুইলিব্রিয়ামে আইস কার্ভের ডিরাইভেশনটা কি সেটা দেখাতে বলা হয়েছে। কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা বই থেকে ভালো করে পড়ে নেবেন। আমি এখানে যতটুকু সম্ভব আপনাদেরকে ভালো করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা বই খুলে গ্রাফটার সাথে মিলিয়ে পড়লে আরও ভালো করে বুঝতে পারবেন। নেক্সট ক্লাস আপনাদেরকে আমি দেখিয়ে দিব এলএম কার্ভটা কীভাবে মানি মার্কেটে ইকুইলিব্রিয়াম থাকে, অর্থাৎ এলএম কার্ভের ডিরাইভেশনটা। আজকে যেটা দেখিয়েছি এটা হচ্ছে আইস কার্ভের ডিরাইভেশন, এটা একটু আজকে ভালো করে পড়ে নেবেন। নেক্সট ক্লাসে আমি এলএম কার্ভের ডিরাইভেশনটা দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।